নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি কি একজন শিক্ষক? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন নিষ্ঠা প্রশিক্ষণ নিয়ে এসেছে বড় আপডেট। আজকের ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি, যাতে মোবাইল থেকে খুব সহজেই মাত্র 2 মিনিটে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ও অন্যান্য শিক্ষক শিক্ষিকার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখুন, এখানে আমি প্রতিবেদন একটা খুলে নিয়েছি। এখানে বলছে নতুন শিক্ষাবর্ষে ফের শুরু হচ্ছে নিষ্ঠা প্রশিক্ষণ। 31শে আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে শিক্ষকদের। অর্থাৎ দেখে নিলেন যে লাস্ট ডেট কিন্তু 31শে আগস্ট, তার আগেই আপনাদের নাম নথিভুক্ত করে নিতে হবে। কিভাবে নাম নথিভুক্ত করবেন? এখানে দেখুন, শিক্ষকরা দীক্ষা অ্যাপ অথবা diksha.government.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের ইউডাইস কোড দিয়ে লগ ইন করে কিন্তু কোর্স করতে পারবেন বা কোর্সে এনরোল করতে পারবেন এবং কোর্স শেষে একটা সার্টিফিকেটও পাবেন। তাহলে চলুন আমরা এই ওয়েবসাইটে চলে যাই। দেখুন, আমরা diksha.government.in এই ওয়েবসাইটটা খুলে নিয়েছি। এই ওয়েবসাইটটা খুললে প্রথমে আপনি এরকম একটা হোম পেজ ভিউ পাবেন এবং এখানে গিয়ে যে কোর্সেস বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই কোর্সেস বলে জায়গাটায় এক্সপ্লোর কোর্সেস এই জায়গাটায় প্রথমে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এরকম একটা ওয়েলকাম পেজ চলে আসবে, যেখানে আপনাকে লগ ইন করতে দেবে। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো। এবার দেখুন, এখানে আপনি প্রথমে লগ ইন করতে পারবেন না। এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এলে দেখুন এই যে রেজিস্টার হিয়ার বলে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার হেয়ার জায়গাটায় ক্লিক করলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনের জন্য এই পেজটায় নিয়ে আসবে এবং এখানে আপনার নাম, লাস্ট নেম দিয়ে, আপনার ডেট অফ বার্থ দিয়ে, রোল কি, রোলের এখানে হেডমাস্টার, হেডমিস্ট্রেস অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এরপর মোবাইল নাম্বার দেবেন। তারপর আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং ওটিপি আসবে, সেই ওটিপিটাও এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটাই আরেকবার দেবেন, দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর দেখুন এখানে নিচে কন্টিনিউ বলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনি আবার চলে আসবেন এই লগ ইন পেজে। এখানে এসে আপনার যে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা দেবেন এবং আপনার পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে নিচে এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এবার দেখুন, লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার সমস্ত রকমের কোর্স এখানে আপনি দেখতে পাবেন। এক্সপ্লোর কোর্সেস বলে অনেক রকম কোর্স আপনি দেখতে পাবেন। এক্স্যাক্ট কোন কোন কোর্স করতে হবে তার কিন্তু এখনও কোনো নোটিফিকেশান আসেনি। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলেই আবার আমি ভিডিও দিয়ে বলে দেবো যে আপনি যদি প্রাইমারি টিচার হন আপনাকে কোন কোর্স করতে হবে, আপনি যদি হাই স্কুলের টিচার হন আপনাকে কোন কোর্স করতে হবে। কারণ এখন জানেন যে এনইপি 2020 লাগু হয়ে গেছে, যার ফলে প্রত্যেকটা টিচারকে কিন্তু প্রতি বছরই 50 ঘন্টার কোর্স অন্তত অনলাইনে করতেই হবে। এবার দেখুন, যদি কোনো কোর্স আপনি করতে চান, সেই কোর্সে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে এবং এখানে আপনি এনরোল নাও-এ ক্লিক করলেই কিন্তু আপনি কোর্সটা করতে পারবেন এবং সেই কোর্সটা করার আগে আপনি এখানে কোর্স ডিউরেশনও দেখতে পাবেন যে কতক্ষণের কোর্সটা আছে, কতগুলো অ্যাক্টিভিটি আছে, সব আপনাকে এখানে দেখিয়ে দেবে। দেখুন, এখানে দীক্ষা মোবাইল অ্যাপটাও আমি নামিয়ে নিয়েছি এবং এখানে রেজিস্ট্রেশন করার পরে এই পেজটা খুলছে। এই পেজে এখন আমার কোনো ডাটা অ্যাড করা নেই বলে বা রিসেন্টলি কোনো কোর্স অ্যাড করা নেই বলে এখানে নো ডাটা ফাউন্ড দিচ্ছে এবং এটারই যদি নিচের দিকে আসেন দেখুন এখানে কোর্সেস বলে এই লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু দীক্ষার কোর্সেস অ্যাপ বলে আরেকটা অ্যাপ আছে, সেই অ্যাপে আপনাকে নিয়ে যাবে এবং সেই অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরেই আপনি সেখান থেকে কোর্সগুলো এই অ্যাপের মাধ্যমে নিজের মোবাইলেই করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি নিষ্ঠা প্রশিক্ষণ ও তার রেজিস্ট্রেশন সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।